হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমিও ভালো আছি, আমার ছেলে অনেকটা ভালো আছে, তো ওই জন্য আজকে ভিডিওটা অন করলাম। সেই 24 তারিখে অন করেছিলাম আর আজ হলো 28 তারিখ। তো এই কটা দিন বাবুর শরীর খারাপের জন্য তো ভিডিওটা অফ করেই রেখেছিলাম, ভাবলাম ওই একটু সুস্থ হোক তো তারপর আমি ভিডিওটা অন করব। আর মাইকের আওয়াজ পাচ্ছ, আমাদের এখানে আজকে তো অ্যানুয়াল স্পোর্টস আছে তো ক্লাবের পক্ষ থেকে, তো পাড়ার সবাই অংশগ্রহণ করবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা আজকে গঙ্গাসাগর গিয়েছে, তো ওই জন্য আজকে দোকানে, আবার বাড়িতে দাদু আসবে, সেই রান্নাবান্না আছে, মানে অনেক কিছু, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখন তো মাইকের আওয়াজ হচ্ছে, তো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। কীভাবে বসে আছি, এই দিকেরটা খুলতে পেরেছি, এই দিকেরটা খুলতে পারিনি, আর ওই দরজাটা খুলতে পেরেছি। তো এইভাবে তো বরমশাই আসলে তো এই দিকেরটা খুলবে, তো তারপর ও আসলে বাড়ি চলে যাব মোটামুটি। তো ওদিকে বাবু খেলা করছে, সেই খেলা করছে আমার বাবুটা, ওই দেখো। তো ওই যে খেলা করছে, তো আজকে এখানে খেলা আছে তো একটু দূরে তারামাতলায় তোমাদের নিয়ে যাব, মন্দিরের কাছে খেলা আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি যদি যেতে পারি। তো বাড়িতে আবার লোক কুটুম আসলে নাও যেতে পারি, দেখি কি হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রচুর মজা হয়, প্রচুর মানে ইভেন্ট আছে, প্রচুর খেলা, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অবশ্যই যদি যাই। তো এতটা পরিমাণে দেরি হয়ে গেছে বাড়ি আসতে, তো দেখো তোমাদের ভিডিওটা অন করেছি, কথা বলারই সময় পাচ্ছি না, তো কী আর করবো, যাই হোক ভিডিওটা অন করে রাখলাম। আর ওদিকে দেখো তো গ্যাস জেলে দিয়েছি, কড়া আনতে ভুলে গিয়েছি, তো যাই হোক একটু বেশি রান্না হলে একটু বড় কড়া চাই, তো ওই বড় যে কালো কড়াটা আছে ওই কড়াটাই রান্না করব। তো বড় আরও রান্না মানে কড়া আছে, তো মোটা ওই পাতলা কড়াটা হলে না খুব তাড়াতাড়ি বেশ গরমও হয়ে যায়, আর তাড়াতাড়ি রান্নাটাও বেশ হয়ে যায়, ঠিকঠাক মনে হয়। আর মানে মোটা কড়াগুলো কী বলো তো, নতুন নতুন কড়াগুলো না সব মোটা, তো করতে ভালো লাগে না, এই আর কি। তো চলো যাই হোক, কড়া যেমনই হোক রান্নাটা ঠিকঠাক হলেই হলো। তো দুদিকে দুটো কড়া জেলে দেবো, তো কখন কি করব ভেবে উঠতে পারছি না, যেন এত দেরি হয়ে গেছে, কোনো কাজবাজ কিছুই হয়নি, শুধুমাত্র উপরের কাজবাজগুলো হয়েছে, মানে বাসি কাজকর্মগুলো, তা আদার্স আর কোনো কাজ হয়নি। এতটা পরিমাণে দেরি হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো, প্রচুর দেরি হয়ে গেছে, রান্না কখন হবে আমি আদেও জানি না। এখন বাজে 11টা, তো দেখা যাচ্ছে না 11টা বাজে, সবে আমার ভাতটা হাফ হয়েছে, চিকেনটা ম্যারিনেট করেছি, এদিকে মাছ নুন হলুদ মাখিয়েছি হবে, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। তো কখন কি করবো আমি জানি না, পুরো ঘেঁটে হয়ে আছে। এই মানে 10:30টার সময় দোকান থেকে আসলাম, এখনও কোনো কিছু হাত দিইনি, শুধুমাত্র উপরের কাজবাজ মানে বাসি কাজবাজটা হয়েছে, এখনও বাসনটা তাই মাজা হয়নি, বাসন না মেজে দোকানে চলে গিয়েছিলাম। তো আজকে মনে হয় খেলার ওখানে আর যাওয়া হবে না, তো যাই হোক রান্নাবান্নাটা ঠিক টাইমে করতে পারলেই হলো। তো চলো আগে মাছটা করে ফেলি, তো এইদিকে ভাজাভুজির জোগাড়টা করি। তো তোমার সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা এদিকে দেখো চিকেন কষানো হচ্ছে, আর চিকেনটা এরকম বিচ্ছিরি কালার নয় কিন্তু, তো জানি না, এপার থেকে রোদ আসছে, এপার থেকে অন্ধকার ধোঁয়া, তো এতে এখনও মশলা দেওয়া হয়নি, তবুও কালারটা যথেষ্ট সুন্দর লাগছে অরিজিনালি, ফোনেতে কেন এমন লাগছে জানি না। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল, মুগের ডাল, তো তার জন্য মাছের মাথাটাকে ভেজে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি, তারপর সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আর আজকে সমস্ত পেস্ট দিয়েই হচ্ছে, কারণ তাড়াতাড়ির মধ্যে আর বাটাবাটির সময় নেই, আর সিলটা অনেক দূরে করে দিয়েছে মা ভাঙাভাঙির জন্য। আর এই দেখো আমাদের বাইরেটা সব ইটগুলো গোছানো আছে, আর পুরো পরিষ্কার, যেন মনে হচ্ছে উঠানটা অনেকটা বড়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো মাছটাকে এখনও এরকমভাবেই পড়ে আছে, মাছটা ঝাল করব, ভাতটা নামিয়ে রেখেছি, আর ডালের সঙ্গে আলু ভাজা হবে, চাটনি হবে, তো দেখি কখন কি করব ভেবে পাচ্ছি না। তো এই দেখো ঘড়িতে এখন 11:30 বাজে, তো চলো রান্নাবান্নাটা করি। তো আজকের আর কিছু কাচাকুচি করবো না, সব পুঁটলি বেঁধে রেখে দেবো, কালকের কাচাকুচি করব। আর তেমন কিছু পড়েও নি নোংরা,
তো বাবু যেটা জামা কাপড়টা পরে আছে দোকানে ওর বাবার কাছে সেটা কাচতে হবে, ও কালকে কেচে দেবো, আজকের আর কাচবো না। তো ওদিকে শোনা গিয়েছে খেলতে, তো আর ভিডিও করতে পারলাম না। তো দেখি যা যদি ভিডিও করে আনে তবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর পাপা ফোন করছে, এখন রাখছি, পরে কথা বলবো। এদিকে এটা অনেকটা বেলায় তো ওর পাপা গিয়েছিল, তো কিছুটা ভিডিও করে এনেছিল। বেশ বাচ্চাদের খেলাধুলাগুলো দেখতে এতটা ভালো লাগে না। এদিকে দেখো এই যে ফার্স্ট জিন্স পরা মেয়েটা দেখো কতটা স্পিডে যাচ্ছে, আর কি মানে একদম লাস্ট মোমেন্টে কতটা কেমনই হয় তুমি দেখো, একদম বাজে পরিস্থিতি তৈরি হবে। তো দেখে বুঝতেই পারলে কি বাজে লাগে বলো তো, মানে ফার্স্ট হতে হতে গিয়েও ফার্স্ট হলো না। তো এদিকে দেখো বেলুন ফাটানো, প্রায় সবাইকে ফাটিয়ে দিয়েছে, কিন্তু এরা দুজনকে কেউ কাউকে ফাটাতেই পারছে না, মানে কেউ কাউকে ফাটাতে দেবে না, এইরকম একটা ব্যাপার। মানে অপরজনের বেলুনটা ফাটাতে হবে, কিন্তু দুজনকে মানে সেভ করে রেখে দিয়েছে। তো দারুণ হাড্ডাহাড্ডির লড়াই চলছে, এটা একটু বেস্ট খেলা হয়েছিল এই ইভেন্টের মধ্যে। বেশ খুব সুন্দর খেলাটা জমে গিয়েছিল একদম। লাস্টে টর্চ করে দুজনের মধ্যে একজনকে জেতানো হয়েছে, মানে অনেকক্ষণ চলছিল খেলাটা, কেউ কাউকে বেলুন ফাটাতেই পারেনি। তো দেখো কি অবস্থা চলছে এটা। তো ওদের শেষমেশ টস করে জেতানো হলো। তো অনুষ্কা জিতেছে, যে সাদা ড্রেস পরেছিল, টস করে তো ফার্স্ট হয়েছে। তো এদিকে চলে আসলো উইকেটে বল মারা ছেলেদের। তো এগুলো 9, 10, 8, 9, 10 যারা ছেলেপুলেরা আছে, তো ওদের জন্য উইকেটে বল ছুঁড়েছিল। তো এদিকে দেখো বেশ দারুণ খেলা হচ্ছে। পর আমি আমার বাড়িতে রান্না বান্না সেরে তো ভাত বাড়তে বসে গিয়েছি। ওদিকে দাদু দেখো বিছানায় ঘরে বসে আছে, আর মা তো নেই, গঙ্গাসাগর গিয়েছে। তো ওদিকে তো ও চলে এসছে, সবাই মিলে এখন হচ্ছে খেলার ব্রেক টাইম। তো দেখো এদিকে দেখো ভাত বাড়বো বলে সব কিছু জোগাড় করে নিচ্ছে। এই বাড়াটা না, ভাত মানে বেড়ে থালায় থালায় গুছানো, এটাই যেন বড্ড টিপিক্যাল মনে হয়। তো ঠিকঠাক বেশ গুছিয়ে দেওয়াটা, মনে কতটা কীভাবে দেবো না দেবো এই ব্যাপারটা আজকে। তো যাই হোক, চলো তোমাদেরকে কি রান্না করেছি তার আগে দেখিয়ে দিই একবার। তো এদিকে দেখতে পাচ্ছ থালায় গরম গরম ভাত, ওদিকে আছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, আর এখানে আছে মাছের ঝাল। মাছের ঝালটা শুধুমাত্র ওদের জন্য করেছি, আমাদের মাংস হচ্ছে আর মাছের ঝাল করিনি, মাছটা কাঁচাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো এদিকে মামার ছেলেকেও খেতে দিয়ে দিলাম সবাইকে, এদিকে দাদুকে খেতে দিয়ে দিয়েছি। বাবা চাটনি খাচ্ছ? চাটনি আর খেও না, ওষুধ খেয়েছো বাবা, আর খেও না, আবার একটু পরে লিকার জন্য ঢিকবাজি খায়। দাদু রান্না ঠিক আছে? তো দাদুরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো বাড়ি চলে গেল। তো থাকতে বলেছিলাম, থাকলো না। তো তারপর আমরা একটু রেডি হয়ে তো মাঠের দিকে যাচ্ছি। তো সবাই তো সকাল থেকে প্রায় মাঠের দিকে আছে, তো আমি এই সবেই মাঠের দিকে যাচ্ছি। তো এইদিকে আসলে না বেশ মনটাও ভালো হয়ে যায়, মধ্যিখানে সরু রাস্তা ইটের, আর দুধারে শুধু একদিকে বাঁশবাগান জঙ্গলের মতো, আর একদিকে মাঠ, মানে এটাও মানে বাঁশবাগানটা টপকালেও মাঠই পড়ে। তো এই দিকটা আসলে না তো সবুজে ঘেরা, বেশ মনটাও ভালো হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ বাবুকে একটু গজ জুলাইকের একটু সাজানোর ইচ্ছা আছে, তো ওই জন্য একটু সাজাবো, সব কিছু নিয়ে যাচ্ছি। তো সেমন কিছুই সাজাবো না, জাস্ট ও ছোটো বাচ্চা, তো ও মানে সাজালে ঠিকঠাক দাঁড়িয়ে থাকবে কি না সেটাও ব্যাপার থাকে, নাহলে ওকে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিতে পারি। তো যাই হোক, একটু মানে নিজের ভয়টাকে কাটানোর জন্য যাই হোক একটু সাজিয়ে, তো কী সাজাবো তোমরা দেখতে থাকো। তো একটু সাজাবো। তো চলো মাঠের দিকে যাই। ওই দিকে দেখো ওইখানটায় ঘিরে দাঁড়িয়ে আছে, ওখানে খেলা হচ্ছে, তো ওখানে বউদের খেলা হচ্ছে, তো চলো যাই। না এখানে খেলা হচ্ছে মেয়েদের, পাসিং দ্য বল।
তো বেশ এখানে খেলাটা জমে উঠেছে দেখতে পাচ্ছ। তো বলটা যারাতেই যাবে সে আউট হয়ে যাবে, তো সবাই জানে এটা। তো এই খেলাটা বেশ মজার, তোমরা দেখতে থাকো। তো এবার হলো পাড়ার বউ কাকিমা, তো যে সমস্ত মহিলাদের, তো এই দেখো এখানে পাসিং দ্য বল হচ্ছে। তো দারুণ বেশ খেলাটা জমে উঠেছে এখানে। তো লাস্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই জায়ের মধ্যে। তো এই যে সামনে যে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো এনাদের মধ্যে লাস্ট খেলা হবে। তো এখানে এরা বলছিল একটু খেলায় নাম দিলে না কেন। তো যাই হোক, আমি তো আসতে লেট করে ফেলেছি, আর কি নামটা দেবো বলো। তো আমার বরটা বারবার রিকোয়েস্ট করছিল নাম দেওয়ার জন্য। তো এখানে মানে বালতিতে বল মারা, তো লাস্ট এসে আর কি খেলা দেবো বলো, তো আর ইচ্ছাই করলো না। তো কি আর করবো, ভালো লাগছিল না। তো এমনি আমি দেখছিলাম দর্শকের মতো। আমি যাচ্ছি, খেলছি, খেলে আমি যাচ্ছি। তোমাদের বাড়িতে আছে তো? একটা বালতি দেওয়া হবে, যে বালতিতে খেলতে পারে যাদের বালতি ছিল তাদের আবার হবে। কোথায় খেলছো? কোথায় হ্যাঁ গোবর পরেরটাকে গৌরীবাগ। এইখান থেকে না এইটা থেকে? না না ওই তো তবে টানটান উত্তেজনা, কেউ হাততালি দেন। এত উত্তেজনা চলছে, মানে ভালো হলেও কেউ হাততালি দিতে পারছে না। বাবা নিবাদি আমার জোর নেই গো। দিদি যাও। আগে বলে হাততালি দেবো তো নাকি দিদি? না, থার্ড প্রাইজের পরীক্ষা। টান টান উত্তেজনা বললো না রে। চাটা বড় কেটলিতে করে নিয়ে আর আসো। জোরে হাততালি দেবো না, জোরে হাততালি। চলছে আপনারা যারা মঞ্চের কাছে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সকলকে আসার জন্য অনুরোধ করবো। আর কিছুক্ষণ পরেই আমাদের যেমন খুশি তেমন সাজার যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তারপরেই আমাদের সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জানি না কেন, তো হঠাৎ কেউ শিখিয়েও দেয়নি। তো তোমাদেরকে বলছি, হয়তো অনেকে ভাববে যে বড় কথা। তো আমার ছেলেরা গেলেই শুধু বলবে সর্বসাধারণ পুরুষদের জন্য যারা নাম লেখাতে চান তারা আমাদের মঞ্চের কাছে চলে এসো। কেউ শিখিয়েও দেয়নি, ও নিজের মনে মনে খেলছে, কেউ শিখিয়ে দিচ্ছে তেমনও নয়। যদিও কোনোদিন বড় হতে পারে, মানে ওই সব দিকে এগোতে পারে, তবে অবশ্যই ওকে আমি সাহায্য করবো। যতটা তিল করা সব কিছু দিয়েই ওকে সাহায্য করব অবশ্যই। তোর বাবারও স্বপ্ন খেলোয়াড়, তো ওরও যেমন খুশি তেমন সাজো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু বসার জায়গা পেয়েছি, তো বাবুকে নিয়ে একটু বসেছি। তো যেহেতু গজদিওয়ালাইকে সাজানো হবে, তো ওই জন্য একটু বাবুকে সাজাবো, তো ওই জন্য বললাম বাবুকে একটু বস, তো তারপর তোকে সাজিয়ে দেবো। তো এইভাবে বসিয়ে তো রেখে দিয়েছি। একটুও স্থির নেই এখানে, এত কিছু দেখতে পাচ্ছে, আর সবাইকে তো চেনে।
তো একটু সারাক্ষণ খেলতে যাচ্ছে এই আর কি। তো এদিকে মামা কি বলছে? মামা প্রিয়াংশু খা বলেছে, বলেছে প্রিয়াংশু খা সাজানো চলছে। এদিকে ট্রফিটা আছে, এটা ফুটবল খেলা ম্যাচ হয়েছিল তো বড়দের, তো ওদের ফুটবল খেলা হয়েছিল সিনিয়র ভার্সেস জুনিয়র। তো ওখানে কি জিতেছে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক ওইটার জন্য ট্রফিটা। এদিকে দেখতে পাচ্ছ গজিউলাইকে আস্তে আস্তে সবাই এসে গিয়েছে আর সবাই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। তো এদিকে দেখো সবাই এদিকে যে যেমনভাবে পেরেছে তেমনভাবে সেজে গুজে এসছে। এটা গৃহবধূ। তো কিছু কিছু জিনিস আমি যেগুলো দেখেছি যেগুলো বলছি এগুলো আমার বড় ভিডিও করেছে। তো এটা হচ্ছে তো বাসন মাজছে, এখানে হচ্ছে মানে তো মুখ দিয়ে লিখছে। যাই হোক তো এদিকে গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো ওদিকে আছে মৎস্যকন্যা, তো ওদিকে কৃষ্ণ। তো এদিকে দেশের জন্য আন্দোলন হচ্ছে। এদিকে ছোট্ট একটা ঘুরঘুরে কৃষ্ণ সেজেছে। তো ওদিকে দেখো বাংলা মিডিয়াম, এদিকে দেখো পাগলা আমাদের রিতম পাগলা। তো এদিকে আমাদের শান্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এদিকে দেখো উট পাখি। তো এদিকে ঝাঁসির রানী। তো এদিকে আছে আমার বাবু। আমার বাবুকে তোমরা চিনতে পারছো কি বলো? বরবাবু সেজেছে। তো মাদার টেরেসা। তো এদিকে দেখো রামের পুজো করছে তুলসী গাছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন সবাই যে যেমন পেরেছে খুব সুন্দর করে সেজেছে দেখতে পাচ্ছ। চন্দ্রযান, দুটো চন্দ্রযান হয়েছিল দেখতে পাচ্ছ। এই একটা চন্দ্রযান অনুষ্কা আমাদের দেখতে পাচ্ছ, আর একটা চন্দ্রযান দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে। তো দেখাচ্ছি দাঁড়াও। তো বেশ ভালো সেজেছিল সবাই। তো ওদিকে দেখো দারুণ দারুণ সবাই। আমাদের উট পাখিটা দেখতে পাচ্ছ নিজে একদম ঠিকঠাক করে নিচ্ছে একটু কিছু হলেই। আর কনসেপ্টটা বেশ ভালোই ছিল, ও সেকেন্ড হয়েছিল। তো এদিকে দেখতে পাচ্ছ পথ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট। তো এদিকে দেখতে পাচ্ছ তো বেশ দারুণ সাজগুলো। আর এদিকে মা তারামাটাও খুব সুন্দর হয়েছিল। আমাদের পাগলের অভিনয়টা রানার। তো ওদিকে পাগলটা বেশ দারুণ ছিল আমাদের, আমি তো চিনতেই পারিনি রিতমকে। তো কেউ সবাই বলছিল দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত। তো অভিনয়টা বেশ ভালোই করছিল। তো এদিকে ঢেকিশাল হয়েছিল, ঢেকিশালা। তো সব মিলিয়ে বেশ সুন্দর। এখানে একটা বাইক লাগিয়েছিল, বাইকটা দিয়ে তো কানে হেডফোন দিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে। আর এদিকে আমার সোনা দেখো সবে আসলো, সোনা হয়েছিল সাদা পরি। তো এই দেখো সোনা। তো বেশ সোনাকেও সুন্দর লাগছিল, তবে ও মানে সুন্দর করে অ্যাক্টিংটা করতে পারলে বেশ দারুণ হতো। তো যাই হোক ছোটো মানুষ তো ওরা দাঁড়িয়েছে এটাই অনেক। এটা হলো দেখো হাসায়। তো এই নামটা এখন মনে পড়ছে না। তো সেরকম একটা সেজেছিল। তো প্রচুর এই দেখো চন্দ্রযান ঘুরে ঘুরে ল্যান্ড করছে বিক্রম। তো এই দেখো ঝাঁসির রানী। এই দেখো আমার বর, ছোট্ট বর সেজেছিল। তো আমি ভেবেছিলাম যে আমার বাবু দাঁড়াবেই না, তবে সবার দেখে দাঁড়িয়েছিল। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। বরের একদিকে যে টোপরের এটা খুলে পড়ে গিয়েছিল আর মালাটা ছিল এদিকে দেখো আমি তো প্রচুর ভিড়, পাড়ার সবাই আছে তো একসঙ্গে। তো যে যার সব মায়েরা সামনে দাঁড়িয়ে আছে। তো যে যার বাচ্চারা যদি ভয় টয় পায় তো ওই কারণে। তো আমার বাবুও ঠিক আমার সামনেটাই ছিল। তো ওদিকে দেখো তো সবাই বেশ ভালো লাগছে, কি সুন্দর। বেশ বছরে একটা দিন সবাই একসঙ্গে মাঠে এসে হই হই করা, তো বেশ ভালোই লাগছিল। সন্ধেও হয়ে আসছিল। তো সান্ত্বনা দিয়েছে আগের বছরে বড় করবে তো বন্ধুরা খেলাধুলা কমপ্লিট হলো আর ওখানে খেলাধুলা হয়ে গেল মানে সমস্ত সব কিছু। আর গজিউলাইক হচ্ছে সব থেকে শেষে ছিল। তো প্রত্যেকটা জায়গার অনুযায়ী তো গজিউলাইক শেষেই হয়। আর বাবুর জীবনে বাবুর হচ্ছে ফার্স্ট এই যে বাটিটা পেল, ওর জীবনে ফার্স্ট মানে জীবনে
প্রথম পুরস্কার বলতে পারো। তো 2 বছর বয়সে আমার কাছে এটাই অনেক সান্ত্বনা পুরস্কার। তো বাবুকে বর সাজিয়েছিলাম। তো কিছু মানে আইডিয়া ছিল না যে কিছু সাজাবো বা আরও সাজতেও চায় না, জাস্ট ওকে পাঞ্জাবিটা পরিয়ে টোপরটা পরিয়ে দিয়েছিলাম অন্নপ্রাশনে। আর এই দেখো এই সান্ত্বনা পুরস্কারটা পেয়েছে বাবু, এতেই খুব খুশি আর আমিও খুব খুশি, মানে প্রচুর আনন্দ হচ্ছে বলতে পারো। এই সামান্য নয়, আমার কাছে এটা অনেক বড় জিনিস। তো এ বাবু এটা কি পেয়েছো তুমি? বাটি? ওটা ছাড়ো, সবাইকে দেখাও তো, বলো বাটি পেয়েছি দেখো। বলে এই দেখো আমার প্রাইজ, দেখাবে তো? দেখো এই দেখো, দেখাও দেখাও, সবাইকে দেখাও। তুমি খুশি হয়েছো? খুব খুশি। তো যখন বাটিটা দিচ্ছিল, তো প্রাইজটা দিচ্ছিল, তখন বাবুর মুখটা দেখেছো, প্রচুর ওর আনন্দ হচ্ছিল। সবাই প্রাইজ পাচ্ছিল আর বাবুকেও প্রাইজ দিল। দাঁত কেটে যাবে, জিভ কেটে যাবে বাবা, রেখে দাও রেখে দাও রেখে দাও। তো বন্ধুরা এদিকে বাবুর কাণ্ড দেখো, সমস্ত খেলনা বের করেছে, এই প্যাকেটেও সমস্ত খেলনা থাকে, তো সমস্ত খেলনা বের করেছে, এখন ছেলে খেলতে বসেছে। তো এখন বাজে দেখো রাত 9টা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে আমাদের বলতে আমার, তো ওর বাবা একটু খেয়ে গেল। আর ওখানে খেলা হচ্ছে, তো ওখানে মানে খেলা হচ্ছিল, সেই উপলক্ষে মানে ক্লাবের সমস্ত মেম্বার, সমস্ত ছেলেদের, মানে পাড়ার ইয়াং ব্যাচেলার মানে ছেলেরা যারা ওখানে ছিল সকাল থেকে খাটাখাটনি, তো তাদের সবাইকে 20-25 জন মতো, তো ওদের আজকে খাওয়ানো হবে। তো ওখানে গিয়েছে, তো খাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একটু আনন্দ করাটা বড় কথা। তো সেই কারণে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে গেল। তো আর আমার তো খাওয়া হয়ে গেছে, তো চলো শুয়ে পড়ি, আর কি আর করা যাবে বলো। তো মেলায় যাওয়ার কথা হচ্ছিল আজকে, তো বলি আজকে মেলায় যাওয়ার কথা হচ্ছিল, তারপর ভাবলাম এতটা পরিমাণে ঠান্ডা, তো রেডি হতে ছিলাম যেহেতু মেলা মানে খামারে মানে মাঠে যাওয়ার সময় একটু চুড়িদারটা পরেছিলাম, তো ওই জন্য ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি দাঁড়াও। তো ভাবলাম মেলাটা ঘুরে আসি, তো তারপর ঠান্ডা দেখে মানে আর মনে হলো না মেলায় যাই। হ্যাঁ 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 বাবা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আমাদের ক্লাবের খেলা। আর তো চলো, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গজিউ লাইকের বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন লেগেছে অবশ্যই বলো তোমরা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, বাই, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও, পিছন দিক থেকে গুড নাইট, বাই বলে দাও, বাই বলে দাও, সবাইকে বাই বলে দাও, বাই, গুড নাইট। গুড নাইট।